الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আজকের বিষয় হচ্ছে ফাযাইলু ইয়াউমিল জুমআহ জুমার দিনের ফজিলত ও মর্যাদা। জুমার দিন এটা এমন একটা দিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের উপর একটি বিশেষ উপহার দিয়েছেন, যেই উপহারটি এর আগে যত উম্মত এসেছে তাদেরকে দেওয়া হয় নাই, বিশেষ করে ইহুদি এবং নাসারা তাদেরকে দেওয়া হয় নাই, বরং আমাদেরকে দেওয়া হয়েছে বিশেষ দিন। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে, যেমনটি সহিহ মুসলিমে এসেছে, আদাল্লাহুল্লাহু আনিল জুমআ মান কানা ক্বাবলানা, আমাদের পূর্বে যারা ছিল, যে উম্মতগুলো ছিল, তারা এই জুমা থেকে তারা বঞ্চিত হয়েছে, তারা মাহরুম হয়েছে জুমা থেকে। যেমন ফাকানা আল ইয়াহুদ ইয়াউমুস সাbt ওয়া কানা লিন নাসারা ইয়াউমুল আহাদ, ইহুদিদের জন্য ছিল শনিবারের দিন আর খ্রিস্টানদের জন্য ছিল রবিবার। অর্থাৎ ইহুদিদের বিশেষ দিন হলো শনিবার, খ্রিস্টানদের বিশেষ দিন হচ্ছে রবিবার। এভাবে তারা বিশেষ দিন পালন করেছেন। কিন্তু ওই দিনগুলো আর জুমার দিন একরকম না। জুমার দিনের ফজিলত বিশাল, যা আমরা একটু পরে শুনতে পাবো ইনশাআল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজা আল্লাহু বিনা ফাহাদানা আল্লাহু লিয়াউমিল জুমআহ, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসলেন ইহুদি এবং খ্রিস্টানদের পরে, আর আমাদেরকে আল্লাহ তাআলা জুমার দিনের জন্য হেদায়েত দিলেন, মানে জুমার দিন আমাদেরকে তিনি উপহার দিলেন। আর ফাজআলা আল জুমআ ওয়াস সাbt ওয়াল আহাদ, এরপরে জুমা শুক্রবারের দিন, শনিবারের দিন এবং রবিবার সবগুলিকে আল্লাহ তাআলা নির্ধারণ করলেন, মানে বিশেষ দিন হিসাবে। কিন্তু জুমার দিনটা আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। আর ওয়াকাযালিকা হুম তাবাউন লানা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তারা আমাদের অনুসারী থাকবে, আমাদের পিছনে থাকবে। আর আমরা কিভাবে থাকব? আমরা সামনে থাকব। নাহনুল আখিরুনা মিন আহলিদ দুনিয়া ওয়াল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা, আমরা দুনিয়াবাসীদের মধ্য থেকে আমরা সর্বশেষ, কিন্তু আখিরাতে আমরা সবার অগ্রগামী, সবার সামনে থাকব আমরা। তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, এই সর্বশেষ উম্মতকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন, এটা আল্লাহর ইচ্ছা। আর তাদেরকে দান করেছেন এই জুমার দিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আমাদেরকে অন্য কোনো দিন দিতে পারতেন, ইয়াউমুস সাbt, ইয়াউমুল আহাদ, ইয়াউমুল ইসনাইন, সোমবার দিতে পারতেন, শনি রবি সোম, কিন্তু তা না করে আমাদেরকে আগে দিয়েছেন, সেটা হচ্ছে জুমার দিন। তো জুমার দিন আছে কি মর্যাদা আমাদের জানা দরকার। কারণ আমরা আমাদের ইসলাম সম্পর্কে জানি না বলেই ইসলামের গুরুত্ব আমাদের কাছে নেই। আমরা জানি না, আমরা অজ্ঞ হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে এই যে আমরা সবাই একে অপরকে দাওয়াত দেই যে, শুন, ইসলামের কিছু জিনিস জানলেই তো হলো। নামাজ পড়া দরকার, রোজা করা দরকার, হজ করা দরকার, জাকাত দেওয়া দরকার, এগুলো তো আমরা জানি, বাস আমরা মুসলমান হয়ে গেছি। আর কি যে নাকি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে এটা আপনার হয়ে গেছে। আপনার 5 ওয়াক্ত সালাত আদায় করা দরকার, সিয়াম পালন করা দরকার, হজ করা দরকার, যাকাত দেওয়া দরকার, আপনি তো জানেন। আর জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আপনি জান্নাতে যাবেন, এটাও জানেন। আর ঈমান অন্তরে থাকে। ঈমান কোথায় থাকে? অন্তরে থাকে। ঈমান মানে বিশ্বাস। তো বিশ্বাস তো আমরা করি, এই শেষ। এই 3টি কারণে আপনার জীবনটা শেষ হয়ে গেছে। এখন আর ইসলাম জানার দরকার নাই। অনর্থক আপনি সময় কেন নষ্ট করবেন? আপনার যা দরকার এটা তো হয়ে গেছে। তো এইসব ভ্রান্ত আকীদাগুলো, এইসব মিথ্যা দাওয়াতগুলো, এই সমস্ত অন্ধকার এবং ভ্রষ্ট জ্ঞান আমাদেরকে
ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। এই কারণে আজকে আমরা এই জুমার দিনে যে গুরুত্ব নাই। দেখেন আপনি এখানে মুসলমান সবাই, মদিনার মতো জায়গায় আছে, এটা শ্রেষ্ঠ একটি জায়গা, কোরআন নাজিলের জায়গা। আপনি যান প্রত্যেক ভিলাতে, মসজিদে কতজন লোক আছে, তার চাইতে বেশি আপনি রুমে পাবেন এবং সজাগ পাবেন, রান্না করছে, গোসল করছে, গল্প করছে, অথবা মোবাইল নিয়ে ব্যস্ত। এই তো সবাই মুসলমান। একটু পরে অনেকে আবার হারামে কাজ করতে যাবে, অনেকেই যাবে, তার হারামে ডিউটি করে, হারামের চত্বরের ডিউটি করে, কেউ বা ভিতরের ডিউটি করে, আপনি খুঁজে বের করতে পারবেন। তো এখন আমরা জানি না কারণেই এই জুমার বা ইসলামের কোনো গুরুত্ব নেই এবং জুমার দিনের গুরুত্ব নেই। আমরা মনে করি জুমার দিন মানে কি একটা ছুটির দিন, এই দিন যত পাপ আছে সেগুলো করব, এই দিন যত আকাম কুকাম আছে সব করব, এই দিন আরামের দিন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অন্যান্য উম্মত থেকে বাছাই করে বিশেষভাবে স্পেশালভাবে সম্মানিত করেছেন, একটি বিশেষ দিন আমাদেরকে দিয়েছেন। এই দিনের বিরাট মর্যাদা আল্লাহর কাছে এবং এই দিনের মধ্যে এই দিনটি বিশেষ বিশেষ ইবাদতের একটি বিশেষ সুবর্ণ সুযোগ আল্লাহ দিয়েছেন। এই দিন কি কি ইবাদত করবেন এটা ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করব, কিন্তু আজকে আমরা আলোচনা করতে চাই এই দিনটার মর্যাদা কতটুকু। তাহলে প্রথমে আমরা জেনে গেলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনটি দান করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহাদানাল্লাহু লিয়াউমিল জুমআ, আল্লাহ আমাদেরকে এই জুমার দিনের জন্য ইখতিয়ার করেছেন, মনোনীত করেছেন, আমাদেরকে এটার জন্য আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। ওয়ালিল্লাহিল হামদ। এবার শুনুন এই দিনে কি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমনটি সহিহ মুসলিম আছে, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ, বলছেন যে সর্বোত্তম দিন যেদিন সূর্য উদিত হয়, যেদিন সূর্য উদিত হয় এরকম সর্বোত্তম দিন হচ্ছে ইয়াউমুল জুমআ, জুমার দিন। সুবহানাল্লাহ। অর্থাৎ যত দিন আছে দিনেই তো সূর্য উদিত হয়, সূর্য উদিত না হলে তো দিন হয়ই না। তো নবীজি বলছেন এই জুমার দিন হচ্ছে খায়রু ইয়াউমিন, উত্তম দিন, সর্বোত্তম দিন জুমার দিন। কেন? ফিহি খুলিকা আদম, জুমার দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, জান্নাতে আদম আলাইহিস সালামকে জুমার দিন প্রবেশ করানো হয়েছে। ওয়া ফিহি উখরিজা মিনহা, জুমার দিনেই জান্নাত থেকে তাকে বের করানো হয়েছে। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, কিয়ামত অনুষ্ঠিত হবে না জুমার দিন ছাড়া। এর মানে জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। এই হলো বিশেষ মর্যাদা। এই বিষয়গুলো শনিবারে ঘটে নাই, রবিবারেও ঘটে নাই। এই বিশেষ দিনগুলো, এই বিশেষ কাজগুলো ঘটেছে জুমার দিন। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামকে এই দিনে সৃষ্টি করা হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে এই জুমার দিন, জান্নাত থেকে বের করানো হয়েছে জুমার দিন। এই জুমার দিনেই আল্লাহ তাআলার এই যে বিশেষ দিন, দুনিয়ার শেষ দিন, কিয়ামতের দিন, এটা সংগঠিত হবে জুমার দিন। এত বড় মর্যাদাপূর্ণ একটি দিন, এই যে দিন আজকে আপনি পেয়েছেন, আলহামদুলিল্লাহ, এর গুরুত্ব আমাদের কাছে নেই। ইবনে মাজাহ একটি হাদিস আসছে, হাদিসটি নাসিরউদ্দিন আলবানী হাসান বলেছেন। এই হাদিসটা সুবহানাল্লাহ, এর মধ্যে আরো বেশ কিছু মর্যাদা পাবেন জুমার দিনের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন হচ্ছে অন্যান্য দিনগুলোর মধ্যে এটা হচ্ছে সাইয়্যিদ, মানে নেতা। উদ্দেশ্য নেতা নয়, উদ্দেশ্য হচ্ছে সর্বোত্তম দিন যতগুলো দিন আছে। ওয়া আযমুহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে এই দিন হচ্ছে বিরাট মর্যাদাপূর্ণ। এবং কতটুকু মর্যাদাপূর্ণ? ওয়া হুয়া আযমু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এই জুমার দিন এতটাই মর্যাদাপূর্ণ, মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতর, আল্লাহর কাছে এই ইয়াউমুল আদহা, ইয়াউমুল ফিতর এর মানে কোরবানির ঈদের দিন, এরপরে এই যে ইয়াউমুল ফিতর যেটা রমজানের পরে, রমজানের যে ঈদ, এই ঈদ ঈদুল ফিতর, ঈদুল আদহার চাইতেও আল্লাহর কাছে অধিক মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ হচ্ছে এই জুমার দিন। ফিহি খামসু খিলাল, এর মধ্যে চারটা বিশেষ গুণ আছে, চারটা বিশেষ বৈশিষ্ট্য আছে এই দিনটির। এক নম্বর হচ্ছে খলাকাল্লাহু ফি আদম, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই দিন সৃষ্টি করেছেন এবং
ওয়া আহবাতাল্লাহু ফীহি আদম ইলাল আরদ, এই জুমার দিন আল্লাহ তাআলা ওই আকাশ থেকে আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আর ওয়া ফীহি তাওফাল্লাহু আদম, আদম আলাইহিস সালামকে এই দিন আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছেন। ওয়া ফীহি সাআতুন, এই যে একটা বিশেষ ৫ম নম্বর মর্যাদা, ওয়া ফীহি সাআতুন ওয়া ফীহি সাআতুন লা ইয়াসআলুল্লাহা ফিহা আল আবদু শাইআন ইল্লা আতাহু, এই জুমার দিন একটি বিশেষ সময় আছে, যেই সময়ে কোনো বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে পরে ইল্লা আতাহু, বান্দাকে ওই চাওয়াটি আল্লাহ তাআলা পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। এরপরে বলছেন মা লাম ইয়াসআল হারাম, তবে যদি হারাম কিছু না চায়, হালাল কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তাকে দান করে থাকেন। এরপরে বলছেন ওয়াফিহি তাকুমুস সাআ, কিয়ামত এদিনই সংঘটিত হবে। এরপরে বললেন মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুন্না ইশফিকনা মিন ইয়াউমিল জুমআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন কোন আল্লাহর নিকটবর্তী কোনো ফেরেশতা নেই, কোনো আকাশ নেই, কোনো জমিন নেই, কোনো বাতাস নেই, কোনো পাহাড় নেই, কোনো সমুদ্র নেই, এরা সবাই তারা এই জুমার দিন তারা ভীত সন্ত্রস্ত থাকে। জুমার দিন কারণটা কি? কারণ জুমার দিন কিয়ামত সংঘটিত হবে, এই জন্য সবাই ভীত সন্ত্রস্ত থাকে। আল্লাহর ফেরেশতাগণ, আকাশ, জমি, বাতাস, পাহাড়, পর্বতমালা, সমুদ্র, এরা সবাই ভীত সন্ত্রস্ত থাকে জুমার দিন, যেই দিন কিয়ামত সংঘটিত হয়ে যেতে পারে। কখন হবে সেটা জানে না, কিন্তু দিনটা তো জুমার দিন। এভাবে সবাই মর্যাদা দেয়, সবাই এই দিন নিয়ে শঙ্কিত, ভীত সন্ত্রস্ত, কিন্তু অজ্ঞ, মূর্খ, নির্বোধ মানুষ ব্যতীত অসংখ্য মানুষ এই দিন তারা পাপ করে। এই দিনকে তারা তাদের সমস্ত পাপের জন্য, আল্লাহর অবাধ্যতার জন্য বিশেষভাবে তারা তাদের জীবনে নির্ধারণ করে নিয়েছে এই দিনকে। কারণ এই দিন ডিউটি নেই মুসলমানদের জীবনে, এই দিন হালকা করে দেওয়া হয়েছে। এই দিন ডিউটির জন্য চাপাচাপি করলে এটা খারাপ চোখে দেখা হয়। এই জন্য জুমার দিনটা বিশেষভাবে গোটা মুসলিম জাতির কাছে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এই জন্য এই দিন ছুটির দিন, আলহামদুলিল্লাহ। আর এই দিন মুসলমান তাদেরকে আল্লাহ চয়ন করেছেন, আল্লাহ তাদের জন্য এই দিনকে নির্ধারণ করেছেন, তাদেরকে সম্মানিত করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত এই দিনকে তারা পাপের জন্য নির্ধারণ করেছে। নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেন, একটু বিবেক দিয়ে একটু ভাবেন যে আপনি কে, আপনি কি করেন, আপনি কি করেন। সবাই ভীত সন্ত্রস্ত, আপনি সেই দিন অবাধ্য, আপনার কোনো চিন্তাই নাই। আপনার মারা যেতে হবে, কিয়ামত সংঘটিত হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আপনার কোনো চিন্তাই নাই। অথচ আপনার জন্য কোরআন নাজিল হয়েছে, আল্লাহর নবী এসেছেন আপনার জন্য, আপনি যাতে জান্নাত পান, আপনি যাতে জাহান্নামে না যান, আপনাকে সেই পথ দেখানো হয়েছে। আর আপনি এই দিনকে আল্লাহর অবাধ্যতার একমাত্র সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করেছেন। বাজে আড্ডা দেওয়া, পাপের আড্ডা দেওয়া, গান বাজনা, নিশা, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, পাপ সবকিছুর জন্য নির্ধারণ করেছেন আজকের এই দিনকে। নাউজুবিল্লাহ। যেদিন কিয়ামত সংঘটিত হবে, যেদিন আকাশ বিদীর্ণ হবে, যেদিন সূর্য চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, গ্রহ নক্ষত্র রাজি খসে পড়বে, সেই দিন এই দিন জুমার দিন। আর এই দিনকে আপনি পাপের একমাত্র সুযোগ, সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের চক্ষু খুলে দেখ, আমাদের অন্তর চক্ষু খুলে দেখ। সম্মানিত দিনী ভাইরা, এই যে জুমার দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জুমার দিনটাতে যে দোয়া কবুল হবে, এই পয়েন্ট নিয়ে একটু আলোচনা করি। যে এই দিনটা যে দোয়া কবুল হবে, বলছেন ফিহি সাআতুন লা ইউয়াফিকুহা আবদুল মুসলিমুন, এখানে একটা বিশেষ সুযোগ আছে, সময় আছে। এই সময় যে কোনো মুসলমানের মুওয়াফিক হয়ে যাবে, ওই সময়ের সাথে মিলে যাবে। আর ওহুয়া ইউসাল্লি ইয়াসআলুল্লাহ শাইআন, সে নামাজ পড়তেছে এবং সে আল্লাহর কাছে কিছু চায়, ইল্লা আতাহু ইয়াহু,
এবং সেটা অবশ্যই তাকে দেওয়া হবে। ও আশার বিয়াদিহি ইউকাল্লিলুহা, নবীজি ইশারা করে বুঝিয়েছেন সেটা খুবই সামান্য। তো এই সময়টা আসলে কোন সময়, এই ব্যাপারে উলামায়ে কেরামদের মাঝে কিছু ইখতিলাফ রয়েছে। তবে অধিকাংশ মতামত যেটা পাওয়া যায়, দুটো পাওয়া যায়। একটা হলো যে ইমাম সাহেব যখন খুতবাতে দাঁড়ান তখন থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত এই একটা সময়। আরেকটা সময় হচ্ছে আসর নামাজের পরে, আসর নামাজের পর থেকে একদম বেলা ডোবা পর্যন্ত, মাগরিব পর্যন্ত এই সময়। এবং এই ব্যাপারে যে হাদিসটা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমুল জুমআ ইসনাতা আশারা সাআ, জুমার দিন এটা হলো 12 ঘন্টা। লা ইউজাদু ফীহি আবদুন মুসলিম ইয়াসআলুল্লাহ আযজা ওয়া জাল্লা শাইআন ইল্লা আতাহু ইয়াহু। এই 12 ঘন্টার সময়ে একজন মুসলমান কিছু চাইলে পরে তাকে সেটা দেওয়া হয়। তবে তবে ফালতামিসুহা আখির সাআতিন বাদা সালাতিল আসর, তবে তোমরা আসর নামাজের পরে সর্বশেষ সময়ে তালাশ করো এই সময়টাকে। সারাদিনই এই হাদিস থেকে বোঝা যাচ্ছে পুরো সময়টাই আপনার দোয়া কবুলের বিশেষ নির্দেশনা আছে, পুরো সময়টা দোয়া কবুল হয়। তবে আসর নামাজের পরে দিনের শেষাংশে, আখিরুস সাআ, দিনের শেষাংশে এই দোয়াটা বেশি কবুল হয়। তাহলে দেখুন আপনার জীবনে প্রত্যেকটি সপ্তাহে এই জুমার দিন কিন্তু সুযোগ আছে, আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। আসর নামাজের পরে আপনি মসজিদে চলে আসেন, চলে এসে আল্লাহর কাছে কিছু চান। আপনার রিজিক দরকার, আপনার নেক সন্তান দরকার, আপনি ঋণগ্রস্ত আছেন, আপনার কত চাওয়া আছে দুনিয়া আখিরাতের, আপনি চান। কিন্তু এই সময়টাতে কি আবার ওই দিক দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ দিয়েছেন, যে সময় মানুষ চাইলে যত ইচ্ছা তারা ইচ্ছা মতো পাপ করতে পারবে, সমস্ত পাপের পথ এই সময় খুলে দেওয়া হয়। পরীক্ষা, আর কিছু না, পরীক্ষা। একদিক থেকে দোয়া কবুলের সুযোগ দেওয়া হয়েছে, আপনি চাইলে আল্লাহর কাছ থেকে নিয়ামত নিতে পারেন। অপরদিকে আপনাকে পাপ করার সুযোগ দেওয়া হয়েছে, ডিউটি নাই, আপনি মুক্ত। আপনাকে এই দিন এত জিজ্ঞাসাবাদ নাই, কই আছেন, কারণ সুযোগ। ঠিক আবার দেখেন শেষ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বান্দাকে তিনি ডাকেন, মাইয়াসআলুনি ফাআতিয়াহু, কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব। মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কোন বান্দা গুনাহগার পাপিষ্ঠ বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। এটা ওই শেষ রজনীতে। অপরদিকে শেষ রজনীতে আবার ঘুমের প্রভাবটাও খুব বেশি। এদিক থেকে আপনাকে মজাদার ঘুম দেওয়া হয়েছে, ওই দিকে আপনাকে আবার সুযোগ দেওয়া হয়েছে, বান্দারে যদি আমার নিকটবর্তী হতে চাস তাহলে এখন আয়, উঠে যা, আমার কাছে চা, আমি তোর শ্রেষ্ঠত্ব দিব, তোর বিরাট বুঝা আমি হালকা করে দিব, তোর ঋণকে পরিশোধ করে দিব, তোর মান মর্যাদাকে ঊর্ধ্বে করে দিব, তোকে শ্রেষ্ঠত্ব দিব, আমার কাছে চা, জান্নাত আর আখিরাত দুনিয়া কি দরকার আমার কাছে বল। এদিকে আবার ঘুমের প্রচন্ড চাপ, আরামের ঘুম। প্রিয় ভাইয়ের আমার, কারণ পরীক্ষা, আপনাকে পরীক্ষা করা হচ্ছে প্রতিটা মুহূর্তেই। এজন্য আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি এই জন্যই এই মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি, আমি দেখে নিব যে কেউ অধিক সুন্দর আমল করে, উত্তম আমল করে। এখন আপনি আমল কেমন উত্তম করেন এটা আল্লাহ দেখার জন্য আপনাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আপনার জীবন আপনার মৃত্যু সৃষ্টি করেছেন। এখন আমরা এই জীবনে এত সুন্দর আরামায়েশ পেয়ে আমরা আল্লাহকে ভুলে যাই, এই সুযোগ শুক্রবারের দিন পেয়ে পাপে লিপ্ত হই, যৌবনকাল পেয়ে অন্যায় লিপ্ত হই। কি একটা সুবিধা পেয়ে গেছি। আল্লাহ বলছেন ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু কর্ম করো তোমাদের রব মোটেও উদাসীন নন, তোমাদের রব মোটেও উদাসীন নন, সব তিনি জানেন, তিনি দেখেন, তিনি সব দেখেন, সব জানেন। আহসাহুল্লাহু ওয়া নাসু, তোমরা কর্ম করার পরে ভুলে যাও, আল্লাহ তাআলা ভুলেন না, তিনি সংরক্ষণ রাখেন, সব কিছু তার কাছে জমা আছে। সুতরাং আমার সম্মানিত মুসল্লিনে কেরাম, এই জুমার দিনকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এই দিনের মর্যাদা এতটাই
আল্লাহর কাছে যে জুমার দিন যে সূরাতুল জুমা একটা সূরাই আল্লাহ তাআলা নাজিল করেছেন। সূরাতুল জুমা, জুমা নামে একটা সূরা আছে এবং সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। দেখেন একদম দিনটির নাম সহ উল্লেখ করেছেন। যখন জুমার দিন তোমাদেরকে ডাকা হয়, মানে আজান দেওয়া হয়, তখন ফাসআউ, আজান দেওয়ার সাথে সাথে যখন ডাকা হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন দ্রুত গতিতে, ফাসআউ মানে সাই করা। দেখেন আপনারা সোফা মারাতে সাই করেন, ওটাকে সাই বলা হয় কেন? কারণ ওখানে একটু দৌড়াতে হয়। তো বলছেন যে এই যখন তোমাদেরকে ডাকা হয় আল্লাহর দিকে, তখন আল্লাহর জিকিরের দিকে দ্রুত গতিতে তোমরা এগিয়ে যাও। ওয়াদারুল বাই, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। আর আমরা আজানের পরে ঘুমাই, আজান শোনার পরেও মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, আজান শোনার পরেও রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকি, আজান শোনার পরেও টেনশন নাই, গল্প করতেছি। এই যে অনেকেই আছে এখনো আসে না, এখনো রুমে আছে। আমি যখন বলবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সে রুম থেকে বের হবে, একটা দৌড় দিয়ে 2 রাকাত নামাজ পড়ে আবার একটা দৌড় দিবে, শেষ। আল্লাহ তাআলা তাকে জোর করে জান্নাতে নিয়ে যাবেন, ঠিক না? কারণ যেহেতু সে মুসলমান, তার মা বাপ মুসলমান, তার 14 গোষ্ঠী মুসলমান, যেহেতু সে কালেমা স্বীকার করে, তার ঈমান আছে, এই যে একটা দৌড় দিয়েছে, ফজর পড়ছে কিনা আল্লাহ ভালো জানেন। জুমার নামাজে যার এই অবস্থা, এই দুরবস্থা, সে যে ফজর পড়েছে, আপনি বিশ্বাস করেন এটা? আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যেই লোকের জুমার নামাজের মর্যাদা এতটুকু, সে ইকামত দিলে পরে ঘর থেকে বের হয়, সালাম দিয়ে সালাম ফেরানোর পরে দৌড় দেয়, এই লোক ফজর পড়েছে, এতটুকু যদি ঈমান থাকতো তাহলে এর এই চরিত্র এরকম হতো না আল্লাহর এত বড় একটা গুরুত্বপূর্ণ নামাজের সাথে। সম্মানিত মুসলিম কারাম, সুতরাং আমাদেরকে ফিরে আসতে হবে। আমি আপনাদেরকে এসব বলছি ফিরে আসার জন্য, আপনাদের পরিবর্তনের জন্য। এই যে গত সপ্তাহের আগের সপ্তাহে যখন বলেছি, নামাজের পরে বসে থাকলে একটা ফেরেশতা দোয়া করে যে আল্লাহ এই বান্দাকে মাফ করে দাও, ক্ষমা করে দেওয়ার প্রতি দয়া করো, এবং নামাজ পড়লে যে সওয়াব হয় সওয়াব পেতে থাকে, আলহামদুলিল্লাহ। সবাই বসেছিলেন। আবার গত সপ্তাহে হাদিস নিয়ে আলোচনা করি নাই, কিছু লোক চলে গেছিলেন। তো ভুলে যান আপনারা, এই ভুলে যাওয়াটা এটা স্বাভাবিক, কিন্তু আমাদের কাজকে আমরা স্মরণ করিয়ে দেব। আমাদের কাজ কি? স্মরণ করিয়ে দেওয়া। আপনাদের কাজ কি? স্মরণ করানোর পর আপনারা সেটাকে মানবেন এবং শক্তভাবে ধরে রাখবেন, আমল করবেন, নিজের জীবনে বাস্তবায়ন করবেন। এটাই তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক, আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত মুসলিম কিরাম, আপনাদের কাছে জুমার নামাজের আর দুটো ফজিলত বলেই আমি ইনশাআল্লাহ আমার বক্তব্য, আমার খুতবা শেষ করছি। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন, আলহামদুলিল্লাহ। হাদিসটা এইভাবে আসছে যে আস-সালাতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুন লিমা বাইনাহুমা মা লাম তুগসাল কাবাইর। হাদিসটি সহিহ মুসলিম আসছে যে 5 ওয়াক্ত সালাত এবং এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এই যে আমরা সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, এগুলো যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকা হয়, তাহলে এই সমস্ত ইবাদতগুলো কাফফারাতুন লিমা বাইনাহুন্না, এই ইবাদতের মধ্যখানে যে সগীরা গুনাহগুলো হয় এগুলো ক্ষমা হয়ে যায়, এগুলো কাফফার স্বরূপ আল্লাহ তাআলা সব মুছে দেন, সুবহানাল্লাহ। এর মানে কবিরা গুনার জন্য তওবা শর্ত। তবে অনেক ক্ষেত্রে আমল দ্বারাও, আমলের অধিক গুরুত্ব সহকারে কবিরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন তার ইখলাস, একনিষ্ঠতার মাধ্যমে। এই জন্য আমাদের উচিত আমরা ইবাদতকে গুরুত্ব দিব এবং এই জুমার সালাতকে আমরা যেন গুরুত্ব দেই, 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব দেওয়ার পাশাপাশি। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ, এই নামাজগুলো পড়লে এমনিই এই ছোট ছোট অসংখ্য ছোট গুনাহ আমাদের জীবনে আছে, আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। এরপরে আরেকটি ফজিলত হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা হাদিসটি তিরমিজিতে আসছে, নাসিরউদ্দিন আলবানী এটাকে সহিহ বলেছেন। আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ, যে কোনো মুসলিম
যে কোনো মুসলিম জুমার দিন মারা যায়, কত ভাগ্যের ব্যাপার। যে কোনো মুসলিম জুমার দিন মারা যাবে, আউ লাইলাতুল জুমা, অথবা জুমার রাত্রিতে, যেটা হলো ওই যে বৃহস্পতিবার দিন যাওয়ার পর যখন সূর্য ডুবে যায় তখন থেকেই এই জুমার রাত্রটা শুরু হয়ে যায়, আর এখন আমরা জুমার দিনে উপস্থিত আছি। তো যে ব্যক্তি এই জুমার রাত্রিতে অথবা জুমার দিনে মারা যাবে, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কবরের ফিতনা থেকে, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। দেখেন, মুসলমান হিসাবে যদি মারা যান, আপনার জন্য কত সুসংবাদ, কত সুসংবাদ আপনার জন্য। আর এই দিন আপনি গুরুত্ব দেন না। আপনি একটু চিন্তা করে দেখেন আমরা কোথায় নেমে গেছি, আমাদের অধঃপতন কেন আসবে না, আমরা কোথায় গিয়ে আমরা এখন অবস্থান করছি। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, শরীয়তকে জানবার তৌফিক দান করুক, আর জানার সাথে সাথে আমলে পরিণত করার তৌফিক দান করুক। আপনি যদি সত্যিকার মুসলিম হন, সত্যিকার জান্নাত পেতে চান, সত্যিকার অর্থে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান, তাহলে আপনি যা শুনেছেন এর উপর এখন থেকে আমল শুরু করে দিবেন। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।